আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো এখানে প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওটা যেহেতু রেডি করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো এই তো গতদিন যে শুক্রবারের ভিডিও ছিল, তো তার জন্য আপনাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করতে পারলাম। শুক্রবার দিনের অফ ডে আর কি। তো সবার ছুটি থাকলেও দেখবেন কি একজন গৃহিণীর কোনো সময়ই ছুটি হয় না। আর একজন গৃহিণী যদি ছুটির দিন বলতে মানে অফ ডে বলতে চাইতো, তো প্রথমেই দেখবেন কি যে অফ ডের মধ্যে কি কোন কাজটা বাদ দিতে চাইতো। তো আমি তো প্রথমেই বলতাম আজকে সারাদিন আমি কোনো রান্নাবান্না করব না, শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিব, খাবো না। তো এরকম আর কি। তো আমরা প্রত্যেক দিন রান্না করতে করতে দেখবেন, রান্না যতই ভালোবাসি না কেন, রান্না করতে কিন্তু আমারও প্রচণ্ড ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন যে এত কাজ কর্ম এবং বাচ্চাদেরকে নিয়ে আসা যাওয়া এগুলা করে তারপর যে রান্না প্রত্যেক দিন আর ভালো লাগে না, কি করব। তো আমার মতো অনেকেই হয়তো বা। তো চেষ্টা করি বাচ্চাদেরকে আর কি অফ ডের মধ্যে একটু ইয়ে করে আর কি সময় করে। আর এখন যেহেতু পরীক্ষা চলতেছে, তো যতটুকু পারি শর্টকাটে পরীক্ষা চলতেছে বলতে কি 26 তারিখ থেকে আননি পরীক্ষা, রবিবার থেকে পরীক্ষা। তো তার জন্য আর কি যেহেতু রেডি করে ফেলছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, তারপর যখন আবার ভিডিও শেয়ার করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আর কি, রেডি করতে পারবো। তো এখানে বারান্দাটার মধ্যে অনেকটাই যে ধুলাবালু পাতা এগুলো ছিল, ভাবলাম কি একটু মুছে ফেলি। তো 3-4 দিন যাবত, আর 3-4 দিন বলতে কি 1 সপ্তাহ যাবতে মোছা হচ্ছে না। তো ঝাড়ু তো প্রত্যেক দিন দিই, কিন্তু মোছা হচ্ছে না। তো ভাবলাম কি এখন ঝাড়ু দিয়ে একটু মুছে ফেলি আর কি। তো সিঁড়ি এবং বারান্দা এগুলো ঝাড়ু দিলাম, দিয়ে তারপর মুছে ফেলতেছি আর কি। তো এখানে হয়েছে গিয়ে ফুলের কলি ব্লগ উনি লিখেছেন যে আপু সব মানে সব ভিডিও অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আর মাহবুব আলম উনি লিখেছেন আমি ফার্স্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলাই কিন্তু পরবর্তী আরও একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে আর ভালো লাগে। পরে আরও একটা যেন তাড়াতাড়ি ভিডিও তৈরি করতে পারি এরকম আর কি। তো এইখানে বারান্দাটা তো মোছা শেষ, তারপর চলে আসছি সিঁড়িগুলা মোছাবো আর কি। তো সিঁড়িগুলাও মুছে নিচ্ছিলাম। তো এখানে আপন সাথী উনি অনেকগুলা ভালোবাসা দিয়েছেন, আপু তোমার জন্য মন থেকে অনেক ভালোবাসা। তো এখানে যে সিঁড়ির ধুলাবালুগুলা যদি পরিষ্কার প্রত্যেক দিন না হয় তাহলে দেখা যায় কি সবগুলা নিয়ে যায় আর কি ঘরে আর কি, এই ধুলাবালুগুলা সবগুলা ঘরে নিয়ে যায়। আর স্কুলে এবং প্রাইভেটে যখন যায় বারান্দা থেকে যখন জুতা নিয়ে যায় তখন তো অনেকগুলা বালি যা আছে সব লাগিয়ে যায়। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি একটু লুচি বানাবো, বাচ্চাদের পছন্দের খাবার। শুক্রবার মানে আমি পরোটা বা লুচি এগুলো বানিয়ে দিই, আর ফাঁকে যখন পারি তখন বানিয়ে দিই, কিন্তু শুক্রবার মিস যায় না আর কি, লুচি বা পরোটা বানিয়ে দিতে দিই আর কি। কিন্তু মাঝে মাঝেও বানিয়ে দিই চা পরোটা বা ডিম আলু ভাজি সুজি এগুলো বানিয়ে দিই। তো এখানে আমি লুচির ডোটা মাখিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ রেস্টে থাকুক, ওই ফাঁকে আমি হালুয়াটা রান্না করে নিই। তো এখানে অরেঞ্জ হালুয়া রান্না করব আর কি, সুজি রান্না করব। তো অরেঞ্জ মানে মালটা নেই, তো কিন্তু ফ্লেভার দিয়ে আর কি একটুখানি রান্না করব। হাফসা আক্তার শারমিন, হাফসা আক্তার শারমিন হাফসা আক্তার উনি লিখেছেন আপু তোমার কণ্ঠ অনেক সুন্দর। ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাইকো। তুমি আপু সুন্দর চোখে দেখছো তার জন্য তোমার কাছে সুন্দর লাগছে আর কি। তো এই তো আমি এখানে অরেঞ্জ যে এসেন্স আছে সেটা দিলাম, আর একটুখানি ফুড কালার দিলাম। তো যারা স্বাস্থ্য সচেতন বা কালারটা না দিতে চান দিবেন না, কিন্তু আমি একটু সৌন্দর্যের জন্য দিলাম আর কি, যেহেতু অরেঞ্জ সুজি বানাচ্ছি আর কি। তো তার জন্য তো আপনারা চাইলে যেভাবে খুশি ঠিক সেভাবে সেট করে নিতে পারেন, বরফি হিসেবে বা যেভাবে খুশি আর কি। তো আমি বাটি বাটি করে ছোট ছোট বাটি করে সেট করে নিয়েছি, এটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখানে আমি চা করব, তো আর লুচিগুলা বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন।
তো লুচি যেদিন বানাই অনেক বেশি পরিমাণে বানাতে হয়, আরও ডো কিন্তু রয়ে গেছে বানাবো। আর চাটাকে ওই পাশে বসিয়ে দিলাম, আর লুচিগুলো একে একে ভেজে নিব। আদুরে দুষ্টু মিষ্টি সোনামণি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনি মাশাআল্লাহ অনেক ধৈর্য ধরে ভালোবেসে কাজ করেন, অসংখ্য ধন্যবাদ আপু। ওয়ালাইকুম সালাম আপু, ভালো থাকবেন। তারপর আপু লিখেছেন যে ইব্রাহিম, ফাতেমা এবং জুনায়েদ খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখে, আর ইব্রাহিম চা পাওয়াটা খায় না, ফাতেমা জুনায়েদ খায়, কিন্তু আপনার ভিডিও দেখে পরিবেশন দেখে ইব্রাহিম চা পাওয়াটা খাওয়ার বায়না ধরেছে। এবং ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। আর ইব্রাহিম, ফাতেমা, জুনায়েদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন এবং ভালো রাখেন। তো এখানে যে হালুয়াগুলোও রেডি হয়ে গিয়েছে, আর এখানে লুচিগুলোও রেডি হয়ে গিয়েছে। আরও কিছুটা ডো আছে, ওরা যখন খাওয়া শেষ হবে তখন আমি খাবো আর কি একটু গুছিয়ে। তারপর এই যে এহসান তো খুবই খুশি যে লুচি বানিয়েছি, আর ও হালুয়া ওর অনেক পছন্দ, ও সারাদিনই হাঁটবে আর হালুয়া খাবে। একটা বাটির মধ্যে একটা নিয়ে আর কি একদম ফ্রিজে রেখে দিছে, পরে নাকি হেঁটে হেঁটে খাবে। তো আমি বললাম যে অনেকগুলাই তো বানাইছি, তুমি খাইতে পারবা পরে। তো এই তো চাটাও হয়ে গেছে, তারপর লুচিগুলো হয়ে গেছে, ওদেরকে খাবারটা দিয়ে তারপর আমি একটু রান্নাঘরটা গুছিয়ে তারপর আমি খাবো আর কি। তো এখানে আরও একজন আপু লিখেছেন, MST তানিয়া ব্লগ, উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু আর কি। আলহামদুলিল্লাহ আপু। ওয়ালাইকুম সালাম আপু, অসংখ্য ধন্যবাদ, ভালো আছি। আশা করি আপনিও আপনার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছেন। তো খাবার দাবার তো সকালের নাস্তা রেডি, বাচ্চাদের খাবার আর কি। জয়নুল ইসলাম, উনি অনেকগুলা ভালোবাসা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, আর অনেক বেশি ভালো থাকবেন। তো এখানে হয়েছে গিয়ে আজকে কিন্তু 2 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একদিনে আমি রেডি করতে পারি নাই, 2 দিন লেগেছিল আজকে ভিডিওটা রেডি করতে। তো এখানে হয়েছে গিয়ে আমি যে সয়াবিনগুলা ভিজিয়ে নিচ্ছি। তো সয়াবিন কিন্তু ইভা নিয়ে আসানের অনেক বেশি পছন্দ, কিন্তু ইবা প্রচুর পরিমাণে পছন্দ করে, খুবই খুশি হয়েছে সয়াবিনগুলো দেখে। তো কলিজা ঘিলা দিয়ে আলু দিয়ে একটু ভুনা করব আর কি। তো এখানে জয়নুল ইসলাম উনি আবারও লিখেছেন, নেক্সট আর কি আমার নাম নিও আর কি, রুনা। তো আপুর নাম হচ্ছে রুনা, অসংখ্য ধন্যবাদ রুনা আপু, অনেক বেশি ভালো থাকবেন। তারপর আমি ভাবলাম কি একটুখানি আমের ভর্তা বানাই, এগুলো হচ্ছে বড় আপার বাসার আম। তো এহসান খাচ্ছে, তো আমি বললাম আর কি আমি একটু খাই। তারপরে এই তো ইবাকে নিয়ে স্কুলে যাচ্ছি, ইবাকে দিয়ে আসবো। তো ইবাকে দিয়ে এসে তারপর আবার দুপুরে রান্না বান্না করবো আর কি। তো এখানে এই তো পানিটা কিছুটা শুকিয়ে গেছে, আমি এখন পাপোশটা রেখে দিলাম আর কি। সিম্পল ভিলেজ লাইফ, উনি লিখেছেন খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর এইখানে হয়েছে গিয়ে আলুগুলো একটু ভেজে নেব, প্রত্যেকটা আমি ভেজে নেব, সয়াবিনগুলো ভেজে নেব, আলুগুলো ভেজে নেব এবং কলিজা ঘিলাও ভেজে নেব। তো এখানে হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি আর তেল দিয়েছি, দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর ভালো লাগে কিন্তু খেতে। তো এই আর কি। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর আমি এখানে কলিজা গিলাগুলো ভেজে নেব, তারপর আমি সয়াবিনগুলো ভেজে নেব আর কি। তো সয়াবিনগুলো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে আবারও কিন্তু সেম মশলা দিয়ে দিব, হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু ভেজে নিব, নিয়ে তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে বসিয়ে দিব আর কি। তো একটু ভেজে নিলে কি যে খেতে অনেক বেশি ভালো লাগে, আর ভেজে রান্না না করলে ভালো লাগে, কিন্তু ভেজে রান্না করলে আমি দেখেছি ভালো লাগে, দুইভাবেই আমি রান্না করেছি, কিন্তু ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আর কি। তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, তারপর দিলাম কিছু তেল, তারপর কিছু পেঁয়াজ, তারপরে এখানে আমি টমেটো কুচি দিলাম, দিয়ে তারপর একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা আছে, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়া আছে। তো সবগুলা দিয়ে তারপর ভালোভাবে একটু তেল আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে তারপরে কিছুটা পানি দিচ্ছি। পানি দেওয়ার পর আবার মশলাটা যখন কষিয়ে যাবে, কষানো হয়ে যাবে, তারপর আমি এখানে কলিজা গুলা দিয়ে দিলাম, তারপর আলু দিব, তারপর সয়াবিন দিব, সব কিছু দিয়ে তারপর নাড়াচাড়া করে উঠিয়ে নিব আর কি। আর কিছুটা পানি দিব, দিয়ে যখন একটু শুকনো হয়ে আসবে তখন উঠিয়ে নিব আর কি। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি।
তো এখানে কাঁচামরিচ দিলেও দেওয়া যায় আর কি। তো এখানে মাহিন ইসলাম উনি লিখেছেন ভাইয়া কয় তারিখে আসবে। তো ভাইয়া হচ্ছে গিয়ে যখন দিন তারিখ ঠিক হবে অবশ্যই আপনাদেরকে বলবো। তো এই আর কি। তো এখানে আমি সয়াবিনটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে সয়াবিন ছিল, আর এই তো পুঁই শাকের তরকারি ছিল আর কি, আর একটুখানি ভাজিও ছিল, সেটাও গরম করে নিব। আর এই তো তৈরি হয়ে গেছে, আর সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার পর এই তো আমি খাবারটা নিয়েছি। গতদিনে একটু ভাজিও ছিল পুঁই শাক, আর ওই যে সয়াবিন রান্না করেছি, আর এই যে আমি একটু ভাত নিয়েছি আর কি। এখন সবার খাওয়া দাওয়া তো শেষ, আমি আস্তে ধীরে একটু এখন ভাত খাবো আর কি। আর বিকালবেলা আম্মা আম পাড়তেছে আচার দেওয়ার জন্য। তো আমি আর আমার যা আচার দিব আর কি, তা আম্মা পেরে দুইজনকে দিবে আর কি। তো এখানে ছেলেরা গাছের মধ্যে উঠেছে, ওঠার পর যে বারান্দায় এসে 2-3টার মতো আম পড়ছে। তো এইগুলো আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই তো মাহিরা লামিশা ওরা আমগুলো উঠিয়ে উঠিয়ে এখানে রাখতেছে। তো আম্মা আর কি পরে আমাদেরকে দেওয়া হবে আর কি, ছোট আপাকেও দেওয়া হবে, তারপর মানে যাদেরকে দেওয়ার আর কি পাশের বাসায়ও দিবে আর কি। পাশে একটা বাসা আছে, ওই আঙ্কেলের বাসায়ও দেওয়া হবে। তো আমরাও আচার দিব। তো এখন ওনারা এখানে আমগুলা নিয়ে করতেছে, আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সন্ধ্যার পর যে আম নিয়ে বসে পড়লাম। তো আমগুলা কাটতেছি। তো আন্নিকে ওদিকে পড়াচ্ছিলাম আর আমগুলা কেটে নিচ্ছিলাম। আর যেহেতু আমের মধ্যে আটি হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে কাটতে, তো আমি আমগুলা কেটে কিছুক্ষণের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবো, আর খোসা সহকারে আচারগুলা দিব। তো খোসা সহকারে দিলে দেখা যায় কি যে খোসা সহকারে দিলে এক টেস্ট হয়, আবার খোসা ছাড়া দিলেও কিন্তু এক টেস্ট হয়। যেহেতু আম ভালোভাবে পাকাপোক্ত হয়েছে, তো গলে যাওয়ার চান্সটা কিন্তু এখানে নেই, আর ভালোভাবে আটি হয়ে গেছে। আর আমাদের এই গাছের আমগুলো না যখন পেকে যায় তখন কিন্তু অনেক মিষ্টি থাকে, অনেক অনেক মজা আর কি। আর কালারগুলো দেখলে তো একদম মানে কি বলবেন, লোভে পড়ে যাবে, এত সুন্দর কালার আমরুপালি আর কি। কিন্তু বাহিরের আমরুপালির মতো এরকম না, অনেক সুন্দর কালার আর কি, কড়া একদম কালার। তো এখানে আমি আমগুলাকে কেটে 4 ভাগ করে নিয়েছিলাম, আর আটিগুলা ফেলে দিয়েছিলাম আর কি। আর আটিগুলা কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো ভাবলাম কি একটু আচার দেই। তো দেখবেন কি আমের দিনে জলপাইয়ের দিনে আচার না দিলে একটুও ভালো লাগে না, আর নিজের গাছের আম বলে কথা। তো এইখানে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপর পানিটাকে ভালোভাবে আম থেকে যে ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে বড় একটা আমার কাছে কড়াই ছিল, কড়াইটার মধ্যে মনে হচ্ছিল যে নাড়াচাড়া দিতে অনেক বেশি কষ্ট হবে, তার জন্য আমি পাতিলে বসিয়ে দিয়েছি। তো এখানে তেল দিলাম, তারপর কিছু শুকনো মরিচ দিলাম, দেওয়ার পরে এখানে আছে রসুন আর হচ্ছে আদা আর হচ্ছে গিয়ে সরিষা, সব কিছু মিলিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই তো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে, একটুখানি যেন মানে কষে যায় আর কি। তারপর এখানে আমি দিয়ে দিব লবণ দিব। তো এখানে লবণ যেহেতু টক, আম যেহেতু অনেক টক, লবণটাতে একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এখানে দিব হলুদের গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া দিব, আর একটা শুকনা মশলা আমি করে নিয়েছি, তো শুকনা মশলাটাও দিব। আর শুকনা মশলাটা ছিল হচ্ছে গিয়ে জিরা, তারপর হচ্ছে গিয়ে শুকনা জিরা আর কি, আর 5 ফোড়ন, তারপর ধনিয়া, এগুলা একটু তেলে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি আর কি। তারপর শুকনো মরিচও ছিল আর কি, চিলি ফ্লেক্স যেটাকে বলে, সব কিছু মিলিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এইখানে আমি ভিনেগার দিয়ে দিলাম, আচারটা অনেক দিন পর্যন্ত যেন ভালো থাকে অনেক। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, টক ঝাল মিষ্টি মিলিয়ে দিব আর কি। আমাদের গাছে আমগুলো অনেক টক, যখন পেকে যায় আর কি তখন প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, আর এখন হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে টক আর কি। তো এখানে শুকনা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো অনেকটা পরিমাণ শুকনা মশলা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুটা মশলা উঠানোর আগে দিব আর কি। তো এই তো এখন নেড়েচেড়ে মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আর কি। তারপর আমি আমগুলা দিয়ে দিব আর কি। আর অবশ্যই আমগুলাকে বড় ছিদ্রওয়ালা যুক্ত যে চালনিগুলো এগুলোর মধ্যে রেখে পানিটাকে ভালোভাবে ছড়িয়ে নিলে দেখা যায় কি তাড়াতাড়ি আচারটা হয়ে যাবে আর কি।
তো আমিও কিন্তু পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, আর এখন আমি আমগুলাকে দিয়ে দিচ্ছি আর কি। তো আরও কিছু আম আছে, দিয়ে দিব। তো পাতিলে বসানোর কারণে আমার জন্য ভালোই হয়েছে, নাড়াচাড়াটা দিতে আমার সুবিধা হচ্ছিল, তা না হলে আমার নাড়াচাড়াটা দিতে অনেক কষ্ট হতো আর কি, মানে পড়ে যেত এরকম লাগতো আর কি। তো এই তো আমি ভালোভাবে মশলা এবং আমগুলাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আর কি করব, কিছুই করার নাই, চুলাটাকে আমি একটু এই যে লো করে রেখে একটু নাড়াচাড়া দিব আর কি, এছাড়া আর কিছুই করার নাই। আর যে আন্নিকে পড়াচ্ছিলাম ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, আর আরও কিছুটা কিন্তু শুকনা মশলা আমি এখানে দিয়েছিলাম। তো এই তো আচার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটুখানি রৌদ্র দিলেও চলবে, না দিলেও চলবে। আর আপনারা তো জানেনই রান্নাঘরের পাশে কিন্তু প্রচুর রৌদ্র আছে চুলার এখানে, আমি বিকেলবেলা দিয়ে রাখবো। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।